করে দিয়েছ। এই শায়নি তোকে রাশিদ চিঠি দিল, দেখ। হট, আমাকে চিঠি দিয়েছে না তোকে চিঠি দিয়েছে? আমি কি করে বলবো? তাই আমি চিঠি কুড়াতে যাব? ঠিক আছে, তোকে দেখতে হবে না, আমি করে দেখছি তোকে দিয়েছে না আমাকে দিয়েছে। শায়নি, আমি তোমার রাশিদ বলছি। আরে চিঠি আমাকে লিখেনি, তোকেই লিখেছে, লে পড়। শায়নি, আমি তোমার রাশিদ বলছি। তোমাকে কত কিছু বলতে চাই, কিন্তু মুখে বলার সাহস হয় না, তাই এই চিঠি তোমাকে লিখলাম। জানো, তোমায় প্রথম দেখার দিন থেকে ভালোবাসি। তোমার হাসি, তোমার ওই চোখের চাউনি, সবকিছু যেন আমার পৃথিবীকে রঙিন করে দেয়। জানো শায়নি, তোমার কথা আমি সারা দিন ভাবি। রাস্তায় হাঁটতে হাঁটতে, লুঙ্গির গিট ঠিক করতে করতে, ভাত খেতে খেতে, সব সময় শুধু তোমার কথাই ভাবি। আমার এই পচা চিঠিটা পড়ে তোমার কেমন লাগবে আমি জানি না, তবে আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে একবার আমার দিকে তাকাও। বন্ধু, কাজ হয়ে গেছে। এই দেখ, আমাকে এদিক ওদিক খুঁজছে, তার মানে আমার প্রেমটা হয়ে গেছে। ইয়েস ইয়েস। এই তোকে খুঁজছে এখন মারার লেগে খুঁজছে না কিসের লেগে খুঁজছে যে তুই আন্দাজে বলছিস প্রেম হয়ে গেছে? আরে মারার লেগে হলে তো রেগে খুঁজতো, হাসছে আর খুঁজছে, তার মানে প্রেম হয়ে গেছে। একই বলে হাসি তো ফাঁসি। চিঠি লিখছিস? কই কই কই, না তো না তো, আমি চিঠি লিখছি নি তো। ভাই, আমি সবই দেখে নিয়েছি, তুই শায়নিকে চিঠি লিখছিলি। দাঁড়া, আমি আব্বাকে বলছি। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। ভাই লাগছে, ছাড়ো 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 ছাড়ো। ভাই ছাড়ো, লাগছে। ওরে বাবা, তোর কান আমি ছাড়তে পারি, তাহলে বল, কাউকে বলবি নি? না ভাই, ছাড় ছাড় ছাড়, আমি কাউকে বলবো না। উফ, কানটা ব্যথা করে দিল। ওইভাবে কষ্ট করে চিঠি লেখার কি দরকার? আমাকে বললেই হয়, আমি তোর প্রেমটা করিয়ে দিই। শায়নি তো আমারই বান্ধবী। সত্যি বলছি? বুঝ, চ চ চ, তাহলে ওদের বাড়ি থেকে আমাকে একটু বেরিয়ে লিয়ে আই, চ। হ্যাঁ, যেতে পারি। তাহলে আমার এক জোড়া জুতো ছিঁড়ে গেছে, ওটা তোকে কিনে দিতে হবে। বেশি না ভাই, 110 টাকা নেবে। ঠিক আছে, যা, কালকে মুনিশের টাকাটা পাবো, ওইটা দিয়ে কিনে দেবো। আগে এখন তুই চ তো। হ্যাঁ চাচি, শায়নি নাই? হ্যাঁ আছে তো মধু, আসো আসো বসো। কইরে শায়নি, এত বর্ষা আসছে, ঘরে লি যা। আই বর্ষা। বীর আগে কত খাতির যত্ন গো শ্বশুর বাড়ি, তাহলে বীর পরে অষ্টমূল্যার সময় কত খাতির যত্ন হবে। ও
তাড়াতাড়ি। আস্তে সুস্তে খাও। তাহলে থাক সায়নী, চলে গেলাম। হ্যাঁ, যাস বেড়াতে। এই বস বস, আর একটু বস। এই বসবে বললে হবে? আর কতক্ষণ বসবে? কেন রে বর্ষা, বস না, অসুবিধা কি? না না সায়নী, বাড়ি যাই আবার আসবো। ঠিক আছে মা, বসবো না যখন বলছো তাহলে আবার আসো। ঠিক আছে চাচি, যাইন বেড়াতে। বর্ষা, তুই এটা কি করলি? আমি আর একটু থাকতে বললাম আর তুই চলে আসলি। উরে বাবা রে, চলে আসলি? তুই যেভাবে তাকাচ্ছিলি সায়নীর দিকে, মনে হচ্ছিল তো গিলে খেয়ে নিবি। একদিনেই যদি গিলে খেয়ে নিস তাহলে ভাবি আমার আর থাকবে? তার জন্যই তোকে বাড়ি ঘুরে নিয়ে চলে আসলাম। আর তাছাড়া তুই তো আগেই সায়নীকে চিঠি দিয়ে তোর ভালোবাসার কথা জানিয়ে দিয়েছিস, তাহলে আবার টেনশন কি তোর? সায়নীকে আমি চিঠি দিয়েছিলাম ঠিকই, কিন্তু ও তো আর আমার সামনাসামনি ভালোবাসার কথা বলেনি। তাহলে সায়নী আমাকে ভালোবাসে কিনা বুঝবো কি করি, সেটা তো বল। শোন ভাই, এর পরের দিন যখন স্কুলে যাবি ডাইরেক্ট গিয়ে ওকে প্রপোজ করে দিবি। দেখবি আমার বিশ্বাস তোর প্রেম হয়ে যাবে। তার কারণ আমিও দেখছিলাম, ভাবি যেভাবে তোর দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমার ভাইকে বিয়েটা আজকেই করে ফেলবে। কি বললি? ভাবি? বাবা বাবা, তোর বুদ্ধি আছে রে মাথায়। সায়নীকে ভাবি বলি তুই আজকে আমার জানটা জুড়ে দিলি। বাহ, চ আজকেই তোকে এক জোড়া চটি কিনে দেবো। কি ব্যাপার? কিছু ব্যাপার না, ওই মানে চেন পড়ে গেছে তো, তাই চেন তুলছি। খালি চেন পড়ে গেছে না তুমিও পড়ে গেছো? হ্যাঁ, আমিও পড়ে গেছি তোমার প্রেমে। কি কি বললা? না না না, হ্যাঁ মানে চেন পড়ে গেছে, সামনেটাও পড়ে গেছে, পেছনটাও পড়ে গেছে। হ্যাঁ, তার জন্য তুলছি। শোনো, আমি সবই বুঝতে পেরেছি যে কে কোথায় পড়েছে। যাও এখন বাড়ি যাও, আমি স্কুল থেকে ঘুরে আসি। সবই যখন বুঝে গেছো তাহলে আমার উত্তরটা দাও। I love you. শোনো, আমরা তো অনেকদিন থেকে এইভাবে প্রেম করে বেড়াচ্ছি, তো কে কখন দেখবে, দেখে দুর্নাম হবে। তার চাইতে তুমি আমাদের বাড়িতে বিয়ের কথাটা বলো, তারপরে আমাদের বিয়ে হয়ে গেলে আর কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে আজকে আমি বাড়িতে বলছি।
সাজিনা বোন, একটা কথা বলবো বলে এসেছিলাম। ও বসেন বসেন, তাহলে বসেই কথা হোক। বলেন তাহলে কি বলতে এসেছেন? সাজিনা বোন, আপনার মেয়ের জন্য এই রাশিদার বীর সম্বন্ধে এসেছিলাম। কি আমাকে না বলে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ লিখছেন? তার মানে এ কথা বলছো কেন বোন? মেয়ে থাকলে আমরা ঘটক মানুষ বীর জন্য আসবো। আর তাছাড়া রাশিদ তো ছেলে হিসাবে খারাপ না। আমি জানি রাশিদ ছেলে হিসাবে খারাপ না, বিয়ে দিলে দেয়া যাবে, কিন্তু আমি দিতে পারবো না। কেন মা তুমি বিয়ে দিতে পারবে না? আব্বা মরে যাওয়ার পরে তোমার কাছে আমি কোনো কিছু আবদার করিনি। আজ বলছি রাশিদকে আমি ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে দিতেই হবে। তুই যতই বলিস এই বিয়ে আমি দিতে পারবো না। মা বিয়ে যে কেন দিতে পারবে না সেটাও তোমাকে আজ বলতে হবে, না হলে আমি শুনবো না। কেন দিতে পারবো না? তাহলে শোন। বোন, নাই নাই করতে করতে তোরও বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, আর আমারও বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল। তোরও বাচ্চা হচ্ছে না, আমারও বাচ্চা হচ্ছে না। আমাদের কপালে যে কি আছে। হ্যাঁ রে বোন, এর লেগে তো কতজনের মুখে কত কথা শুনতে হচ্ছে। বাচ্চা যখন হচ্ছেই না, তাহলে লে বোন তুই আর আমি পানিতে দাঁড়িয়ে শপথ করি, আল্লাহ যদি আমাদের একটা ছেলে মেয়ে দেয়, আর আমার যদি ছেলে আর তোর যদি মেয়ে হয়, তাহলে আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ বোন, যদি দুজ নারী মেয়ে হয় তাহলে আবার কি সইপাতি দিব। আর যদি দুজ নারী ছেলে হয় তাহলে দোষ পাতি দিব। হ্যাঁ বোন, আজ না আমরা দুজ না বলছি বিয়ে দিয়ে দিব, তখন যদি ছেলে পেলে বড় হয়ে বিয়েতে রাজি না হয় তখন কি করব? রাজি হবে না মানে? তুই এত কথা ফজি ধরিস নি তো, এমনিতে ছেলে হচ্ছে না, আর তোর শুধু কথাই কথাই ফজি। তোর যদি মন ঠিক থাকে আর আমার যদি মন ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে। লে শপথ কর। আজ থেকে আমরা শপথ করলাম আমাদের ছেলে মেয়ে যাই হোক। আজ থেকে আমরা শপথ করলাম আমাদের ছেলে মেয়ে যাই হোক, তার সাথে তার বিয়ে দিয়ে দিব, নয়তো দোষ পাতি দিব, নয়তো সই পাতি দিব। তার সাথে তার বিয়ে দিয়ে দিব, না হলে দোষ পাতি দিব, না হলে সই পাতি দিব। মা, তোমাদেরকে এ মরলি করতে কে বলেছিল? তুমি তো জানছো এখনকার যুগের ছেলে মেয়ে তাদের পছন্দই বিয়ে করবে, আর তুমি মরলি করে আমাদের জন্মানোর আগে বিয়ে ঠিক করে দিয়েছো। এই তোদের পছন্দে বিয়ে হবে তো 10 বছর ধরে হচ্ছিল না কেন? আমাদের শপথ করার পর যখন তুই হয়েছিস, আমি এই শপথ ভাঙতে পারবো না। এক কলা পানিতে তারে শপথ করেছি, শপথ ভাঙলে বিশাল অমঙ্গল হবে। এই তোমরা যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বিয়ে আর হবে না গো, চলো আমরা ঘুরে যাই। La 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 la. Oh 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 oh. হ্যাঁ বোন, তুই আমাকে এক গলা পানিতে দাঁড়িয়ে জুবান দিলি আমাদের ছেলে মেয়ে হলে দুজন দুজনের সাথে বিয়ে দিবি, আর তুই কি করে এখন কথা উল্টে অন্য ছেলের সাথে বিয়ে দিব বলছিস? এই ছুরি আবার কি বলে? আমি কেন আমার মেয়ের সাথে ওই রাশিদের বিয়ে দিব? ওর বাপই তো এসেছিল আমার মেয়ে দেখতে ভালো বলে বিয়ে দিতে। তো আমি কি রাশিদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিছি নাকি? আমি তো তোর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার লেগে ওদেরকে ঘুরে দিয়েছি। শোন বোন, তোর মেয়েকে যখন চারিদিক থেকে বিয়ের কথা বলতেই আসছে, আমারও ভয় লাগছে। তুই আমার ছেলের সাথে বিয়েটা দিয়ে দে, না হলে কথার খিলাফ হয়ে গেলে আবার কখন কি হয়ে যাবে। তাহলে ডেট ঠিক করে একটা, কবে দিবি বল? যা, তাহলে সামনের শুক্রবারে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে ঠিক করে দিলাম।
অত মন খারাপ করে থাকবি? বিয়ে যদি তারা না দেয় তাহলে কি করবি? লে দুটো খেয়ে নে। আজকে সায়নের বিয়ে, আমি এই মুখে কি করে খাবো? আমার তো খাবার ঢুকবে না রে বোন। আমি তো সারা জীবন কাল লেগে সায়নকে হারিয়ে ফেললাম রে বর্ষা। ভাই তুই আর কাঁদিস নি, তুই ওকে ভুলে যা, দেখবি ওর চাইতেও ভালো মেয়ে তোর জীবনে আসবে। ছুরি তোর ছেলেকে পাঠা, কতক্ষণ লাগছে রে? এদিকে আমরা সব মাংস ভাত মাত্র রেডি করলি বসে আছি, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তোকে কি আর বলবো দুঃখের কথা, আমার ওই ছেলে আগে থেকে বিতে রাজি হচ্ছিল না, আমি তোকে বলিনি। আজকে বিয়ের দিন ও দেখছি ওই এক মাদের মেয়েকে নিয়ে কোমরে পালিয়ে গিয়েছে রে বোন। ও ছি 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 ছি, তোর ছেলে ওকে আর পাটি আমার এত সুন্দর মেয়ে থাকতে ওই এক মোদির কালো বেচি মেয়ে গেলি পালিয়ে গেছে গা। কত সাত করে মেয়ের বিয়ে লাগানো, এক জগ্গর বড় বড় কাটলাম খাসি, আর ওই ছেলেটা আমাকে এখন দিল ফাঁসি। এক জগ্গর ভাত তরকারি নষ্ট হবে, আর আমার মেয়েকে বা এখন কে বিয়ে করবে গো? মা, সুরজ তাহলে পালিয়ে গেছে? মা তুই আমাকে ক্ষমা করে দে, তোর বিয়ে আমি ভালোভাবে দিতে পারনু না। ওই মিষ্টু চিটারে ছেলে অন্য মেয়ে খেলি পালিয়ে গিয়েছে। মা দেখো, মিষ্টু চাচিও কিন্তু এক গলা পানিতে দাঁড়িয়ে তোমাকে কথা দিয়েছিল। ওই ছেলে যখন তোমাদের ওই কথা ভেঙে অন্য মেয়ে গেলে পালিয়ে গেছে, তাই আমাদের বিপদ কেটে গেছে। মিষ্টুর ছেলে যখন অন্য মেয়েকে নিয়ে বিয়ে করতে পেরেছে, তুমি ওই এক বাপের বিটে সারজি না। তোমার মেয়ের বিয়ে আজকে রাশিদের সাথে লাগিয়ে দাও, ওকে দেখি দাও। কিন্তু রাশিদ কি এখন বিয়েতে রাজি হবে? রাশিদ রেডি আছে মা, তুমি একবার বলো যে তুমি এই বিয়েতে রাজি। হ্যাঁ, আমিও এক বাপের বেটি, ওই মিষ্টি চুরিকে আমিও দেখে দিতে চাই। তোর ছেলে বিয়ে না করলে তো কি হলো, আমার মেয়ে কম সুন্দরী না। আমি আজকে রাশিদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে ওকে দেখে দিব। এই শাইনি, তুই রাশিদকে ফোন কর, এক্ষুনি চলে আসতে বল, আমি তোদের বিয়ে পড়ে দিছি। বর্ষা, তুই এক্ষুনি আব্বা আমাকে চলে আয়, আমি সায়নকে এক্ষুনি বিয়ে করতে চলে গেলাম। সায়নের মা আমার সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছে। ভাই তাহলে আমাদেরকে শুধু নিয়ে যা, বরযাত্রী নিয়ে যাবি নি? বরযাত্রী তোরা পেছন পেছন আয়, আমি চলে গেলাম। সায়নী, আমি চলে এসেছি। তুমি চলে এসছো বাপ? এইকে বলে জামাই দেখছো আমার মেয়েকে এত ভালোবাসে। আমি হীরার টুকরো ছেলে চিনিস না গো, এত ভালোবাসে, 1 মিনিট ফোন করে সঙ্গে সঙ্গে চলে এসছে গো। তা বাপ বরযাত্রীর সাথে করে লেসনি, এক জগ্গুর ভাত তরকারি রাঁধা হয়েছে। মা আপনি চিন্তা করেন না, আমি বাড়িতে সব বলি চলে এসেছি, বরযাত্রী আসলো বিলি। ঠিক আছে বাপ, ঠিক আছে, এই তোমরা তাড়াতাড়ি আমার জামাইকে রেডি করো।
আমাকে দেখো ভালোবাসা মানে দুটি মনের মিলন। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে তারা সুখী নাও হতে পারে। তাই আসুন জোর করে বিয়ে না দিয়ে তাদের সুখ এবং স্বাধীনতাকে গুরুত্ব দিই।